দুনিয়া দুনিয়া যারা করছিল, সত্যি বলছি, দুনিয়া তাদেরকে তাকতে দিছে না। আমি আমার মামারে দেখছি, মামা দুনিয়াতে নাই, দাদি অসুস্থ হয়ে বিছানায় শায়িত। আরে বাপ, আপনার বাবা যে, আপনার দাদা যে ঘরটা বানাইছিল, সত্যি বলছি ওই ঘরটাও দেখবেন অনেকের বাড়িতে এখনো আছে। হয়তোবা কোনা ঘর বানায় রাখছেন, অথবা লাকড়ির জন্য রেখে দিছেন, অথবা আলগা ওয়াস্তে ফালায়া রাখছেন, তবুও দাদার তৈরি ঘরটা রয়ে গেল। দুঃখ তো আমার সেখানেই রইল, দাদা দি নাই। একটা জলজ্জান্ত মানুষ একেবারে নিষ্পেষিত হয়ে গেল, জমিনের সঙ্গে মিশে গেল, রেজা রেজা হয়ে গেল, পাউডার পাউডার হয়ে গেল। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর সৌন্দর্য নাই, আজ আর বডির পাওয়ার নাই, আজ আর বংশের গৌরব নাই, আজ আর টাকা পয়সার দেমাগ নাই। কেন রে বাপ? সে তো ওই লোক যে রাস্তা দিয়ে হাঁটলে 10 জনে দেখে সালাম দিত, 5 জনে পলাইতো। এত দাপটমান ছিল এলাকায়। পালারে পালা, অমুকে আইতেছে দেখলেই দমক দিব, উল্টা পাল্টা করিস না, দেখলে সালাম দিস। সেই লোকটা আজকে 20 বছর হয়েছে মারা গেছে, সত্যিই তার আজকে কেউ চিনেই না, একবারে অপরিচিত বানায় দিছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকদিন কবরে ডাক দিয়ে বলে, আনা বাইতুল দুধ, বন্ধু আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর, আমি অপরিচিতের ঘর। রে দোস্ত, অপরিচিত কারে কয়? আপনি নতুন বিয়ের বাড়িতে গেছেন বেড়াইতে, একেবারে জীবনের প্রথম এই নতুন একটা ঘরে ঢোকার পরেও তো আপনি দেখেছিলেন এটা প্লাস্টিকের দরজা, এটা বাথরুম, এটা কাঠের দরজা, এটা বেডরুম, এটা গ্রিল দেওয়া, এটা বারিন্দা। চিনেন না? চিনেন। এটা বারিন্দার পকেট রুম, এটা গেস্ট রুম, এটা মেহমান খানা, এখানে দেখা যায় চুলা টুলা, এটা মনে হয় রান্নাঘর। একটু চিনেন। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলেন, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। দুনিয়ার এক বন্ধু নতুন বন্ধুর বাড়িতে গেলে, এক আত্মীয় নতুন আত্মীয়ের বাড়িতে গেলে, অপরিচিত হওয়ার পরেও রুমের অবকাঠামো দেখে চিনতে পারে এটা এটা রান্নাঘর, এটা কিচেন রুম, এটা রান্নার রুম, এটা মেহমানখানা, এটা বিছানায় ঘুমানোর রুম। এভাবে যদি সব চিনতে পারে, আল্লাহর নবী বলেন, কবর এমন একটা ঘর রে বাপ, যাইবি তো তোর পাশেই তোর স্ত্রী শুয়া, কিন্তু তুই চিনবি না রে বাপ, চিনবি না, এতটাই অপরিচিত, সাথেই শুয়া। 81-তে মারা গেছিল জিয়াউর রহমান, আজকে 25 সালে মারা গেছেন। কত বছরের ব্যবধান? ওই দিক দিয়ে 20, এই দিক দিয়ে 25, 45 বছর পরে মারা গেছে। কিন্তু এত বছর পরেও তো একসাথেই শুয়েছে, একসাথেই শুয়েছে। কিন্তু ভিতরের অবস্থাটা কি? মানব জাতি, দানব জাতি, জিন ইনসান, গরু ছাগল, বেড়াদুম্বা, হাঁস মুরগি, কীট পতঙ্গ, এগুলো বাস্তবিকভাবে যেমন সত্য, সূর্য প্রত্যেক দিন সকালবেলা উঠে, এটা যেমন সত্য, চাঁদও সময় হইলে রাতের বেলা উদিত হয়, এটা যেমন সত্য, দিনের বেলা আলো হয়, এটা যেমন সত্য, রাতের বেলা অন্ধকার হয়, এটা যেমন সত্য, ঠিক নিশ্চিত আরেকটা সত্য হলো, মানুষ একদিন মরতে হবে। কি বলেন? মানুষ একদিন মরতে হবে। এটা দিনের আলোর মতো, বরং এর থেকেও আরো বেশি সত্য। পৃথিবীতে সমস্ত কিছুর ব্যাপারে একটু হইলেও সন্দিহান আছে, কিন্তু আপনি যে মরবেন এটার ব্যাপারে কোনো নিশ্চয়তা আছে? হাসপাতালে গেছেন, রোগ হয়েছে, অসুখ হয়েছে, জ্বর লাগছে, ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন জাতের বড়ি দেয়, জ্বরের বড়ি, ঠান্ডার বড়ি, কাশির বড়ি, পেট ব্যথার বড়ি, মাথা ব্যথার বড়ি, শরীর ব্যথার বড়ি, গ্যাস্ট্রিকের বড়ি, বিভিন্ন রঙের বড়ি দেয়। পৃথিবীর এমন কোনো ডাক্তার আজও পর্যন্ত তৈরি হয়েছেনি যেই ডাক্তারে বড়ি দিছিল হায়াতের বড়ি, যে বড়িটা খাইলে জীবনে কোনোদিন মৃত্যু হবে না। বলতে পারবেন কেউ দিছে? তাহলে অনিবার্য একটা সত্য কথা হলো মরতে হবে। কি বলেন? অনিবার্য একটা সত্য কথা কি? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে জানা অজানা, দৃষ্টিগোচরে আসে বা আসে না, দেখা যায় বা দেখা যায় না, তোমার সামনে যা পিছনে যা, এমন কোনো জিনিস নাই যা মরবে না, সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছেন সবগুলো পৃথিবী ফানা ফানা হয়ে যাবে,
কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র থাকবেন আমার আল্লাহ, তিনি ভিন্ন পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। কিন্তু দুস্থ একটা কথা কি, এই যে মরব, কিয়ামত হবে, হাসর হবে, নাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বাস্তবতা হলো মানুষের মৃত্যু থেকে নিয়ে আখিরাত পর্যন্ত সমস্ত বিষয়গুলোকে আল্লাহ অদৃশ্য রাখছে না। কবরে কি হয় কেউ বলতে পারে, হাসরে কি হবে কেউ বলতে পারে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, জান্নাতের সুখ কেমন জাহান্নামের শাস্তি কেমন কেউ বলতে পারবে? এটা আলোচনা করা যায়, কিন্তু অনুভব করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। জান্নাতের সুখের ব্যাপারে আল্লাহ বলছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসির ইবারত, আল্লাহ বলছেন জান্নাতে আমি আল্লাহ এমন সুখ দেব, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন যা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আমি আল্লাহ জান্নাতে এমন সুন্দর গান বাদ্যযন্ত্র তেলাওয়াতের অনুষ্ঠান উদযাপন করাইব, পৃথিবীর কান কোনোদিন তা শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, পৃথিবীর কোন অন্তর কোনোদিন তা চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ, এত সুখ আল্লাহ রাখছে। কি বলেন, আপনি একটা ঘর বাঁধবেন, ঘরটা বাঁধার পরে 8 হাত বাই 16 হাত একটা ঘর, ঘরটার মধ্যে 2টা রুম হইব, রুমটার মধ্যে কোন জায়গায় ফ্রিজ রাখবেন, কোন জায়গায় টিভি রাখবেন, কোন জায়গায় আলমারি, কোন জায়গায় ওয়াল শোকেস, কোন জায়গায় খাট সোফা, এটা একটা আপনার অনুমানে আসছে না? ধারণাই রাখছেন না? ধারণা তো অন্তত করছেন। আল্লাহ বলেন জান্নাতে আমি আল্লাহ যে সুখ দিব, এই সুখটা পৃথিবীর কোনো মানুষ ধারণাও করতে পারবে না। এত কঠিন, এত মজাদার সুখ। এজন্য মরণ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত আখিরাতকে আল্লাহ কি রাখছেন? গোপন রাখছেন। কিন্তু নিশ্চিত গোপন ডাকার পরে এটা নিশ্চিত তুমি যে মরবা, আমি যে মরব। আল্লাহ বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ বলেন, যে মৃত্যুর ব্যাপারে তোমরা উদাসীন ছিলে, সত্যি সত্যি ওয়াজাআত সাকরাতুল মাউত, এই মৃত্যু তোমার কাছে আসবেই। এই মৃত্যু তুমি যেখান থেকে, মৃত্যু থেকে যতবারই পলায়ন করো, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু কথা হলো, এই সাদা সিধা দুনিয়ার জিন্দেগি ত্যাগ করবার পরে মৃত্যুর সময়টা আমার কিভাবে গেল, আমি কিভাবে দুনিয়াটা ছাড়তেছি, এটা হচ্ছে আমার বোঝার বিষয়। বদকার আর নেককার, মৃত্যু তো সবারই হবে। যে সুখে থাকে তারও মৃত্যু হয়, যে দুঃখে থাকে তারও মৃত্যু হবে। যে 5 তলার বাড়িতে শুয়ে ঘুমায়, মোটা জাজিম গালিসার উপরে মাথা রাখে, বালিশের উপরে নরম বিছানায় যে শায়িত হয় তারও বুড় হয়। যে গাছতলায় রাতের বেলায় ঘুমায় তারও তো বুড় হয়। বাস্তবতা তো হলো যে কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিচ্ছুর অভাব নাই, সেও মরবে। যার কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, সেও তো মরবে। কিন্তু কোটিপতি আর গরিব, এই দুইজনের মৃত্যুর মধ্যে পার্থক্য হবে না নেককার আর বদকারের মৃত্যুর মধ্যে পার্থক্য? নেককার আর বদকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহর ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, আজরাইল, তুমি তো জান কবজা করো মানুষের, তুমি বদকার ব্যক্তির কাছে তার জান কবজা করবার জন্য যে আকৃতিটা নিয়ে যাও, আকৃতিটা একটু আমার দেখাইবা? আমি একটু আকৃতিটা দেখতে চাই। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সহ্য করতে পারবেন না পয়গম্বর ইব্রাহিম, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম বললেন, একবার দেখাও না দেখি বদকার ব্যক্তির কাছে কোন আকৃতি নিয়ে আপনি যান।
বারবার জোরাজুরির পরে হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বদকার ব্যক্তির জান কবজা করার সময় যে আকৃতি নেই, যে চেহারার আকৃতি ধারণ করে, ওই আকৃতি ইব্রাহিমের সামনে নিছেন। শুধুমাত্র আকৃতিটা দেখার সাথে সাথে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের চেহারা দেখিয়া বিকট এক চিৎকার দিয়ে জমিনে পইরা বেহুশ হয়ে গেছেন। জ্ঞান ফিরার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এক বদকার পাপী ব্যক্তির কাছে আজরাইল মালাকুল মাউত যে আকৃতি নিয়ে যায়, তার জাহান্নামের শাস্তির প্রয়োজন নাই, কবরের জগতে শাস্তির প্রয়োজন নাই, শুধুমাত্র আজরাইলের আকৃতিটাই শাস্তির জন্য যথেষ্ট। এত ভয়ানক আকৃতি নিয়ে মালাকুল মাউত আসবে বদকারের বেলায়। ভাবেন আপনি বদকার না নেককার? কল্পনা করেন তো, এই দুনিয়া দুনিয়া করতে করতে যে জীবনটা পারি করলেন, কিন্তু বাস্তবতা মির্জা গালিব বলেছিল, হে গালিব, তুমি এসেছিলে এই দুনিয়ার বুকে, নামও দিল একজনে, পোশাকও দিল একজনে, লম্বা একটা সফর করলে শুধুমাত্র এক টুকরা কাপড়ের আশায়। 70 বছর হায়াত ব্যয় করছেন, শেষে কি পাইছেন? 3টা কাপড়ের টুকরা না, এটা ছাড়া আর কিচ্ছু নয়। মির্জা গালিবের কথা। তুমি বারবার মুখ পরিষ্কার করছো, আয়না পরিষ্কার করলে আয়নার মধ্যে বালু লাগেই, প্রত্যেকদিন দেখার আগে একবার বসা দেয়। ঠিক তোমার চেহারাটাও এমনই। দুনিয়া দুনিয়া করে কি পাইছো মিয়া? সত্যি কথা বলতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এই আওয়াজ শুনবার পরে সমস্ত মানুষ, ইব্রাহিমের উম্মত যারা ছিল, তারা হতভম্ব হয়ে গিয়েছিল। সত্যিই তো বদকার ব্যক্তির সামনে আজরাইল যে আকৃতি নিয়ে আসে, এই আকৃতি তার শাস্তির জন্য যথেষ্ট। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ইন্তেকালের সময় হয়েছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে স্পষ্ট লেখা, এই আয়াতের তাফসীরের অধীনে রাসূলের ইন্তেকালের সময় হয়েছে। রাসূল কি নেককার না বদকার? আওয়াজ দিয়ে জবাব দিবেন, নেককার না বদকার? রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, বন্ধু আমার, হাবিব আমার, আপনার পূর্বের আর পরের সমস্ত জিন্দেগীর অপরাধ আমি আল্লাহ মাফ করে দিছি। ইঞ্চি পরিমাণ, অনুপরিমাণ একটা সরিষাকে 70 ভাগ করলে এই 1 ভাগ পরিমাণ গুনাহ আপনার নাই। তারপরেও রাসূলের যখন ইন্তেকালের সময় আসলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলের পাশে বসা, ফাতেমা রাসূলের পাশে বসা, রাসূলের ডান পাশে একটা কাঁসার বাটির মধ্যে পানি ছিল ঠান্ডা। রাসূল বারবার, রাসূলের যখন সাকরাত আরম্ভ হয়েছে, 2টা হাত শুধু ওই পানির মধ্যে ডুবায় সুবায় আর বারবার চেহারার মধ্যে মুছতেছে, চেহারা গামতেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকরাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকরাত। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা। কে? রাসূল নিজে, স্বয়ং রাসূল বলছেন এই কথা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ছেলে দুজন সাহাবী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে, তার বাবা আমর ইবনুল আসের যখন ইন্তেকালের সময় আসলো, সাকরাত আরম্ভ হয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুর সময় গণায় আসছে। আজরাইল একটু পরেই তার জান কবজা করবে, এখনো মরেন নাই। এমত অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার আব্বাকে জিজ্ঞাসা করলেন, আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনি কি এখন, আপনার কেমন লাগতেছে কষ্ট, আপনি কি আমাকে একটু বলতে পারবেন? মৃত্যুর আগে আপনার যে একটা, উনি তো সাহাবী, আমর ইবনুল আস একজন সাহাবী। উনাকে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ, উনার ছেলে, আব্বা জান, আপনি কি বলতে পারবেন আপনার এখন কেমন লাগতেছে? উনি 3টা জবাব দিছিলেন। প্রথম জবাব দিছিল, আব্দুল্লাহ, আল্লাহর কসম আব্দুল্লাহ, আমার মনে হইতেছে 7 তবক আসমান ভেঙ্গে জমিনে পড়তেছে আর আমি আসমান আর জমিনের মাঝখানে পিষে যাইতেছি।
আমার মৃত্যুর এমন কষ্ট হচ্ছে। এটা এক নাম্বার কথা। আসমান ভেঙ্গে নিচে পড়তেছে, জমিনে পড়তেছে, আর জমিন আর আসমানের মাঝামাঝি জায়গায় আমি আমার একটু লাশ। কেমন হচ্ছে এবার বুঝেন। 2 নাম্বার বলতেছিল, ও আব্দুল্লাহ, কান্না জিবালা দুনিয়া আলা সদরি, আমার মনে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার পাহাড়গুলোকে, সমস্ত পাহাড়গুলোকে আমার বুকের উপরে চাপ দেওয়া হয়েছে। কান্নি আতানাফাসু মিন তাকবিল ইবারা, আর আমি সামান্য সুয়ের ছিদ্র দিয়ে হালকা হালকা শ্বাস নিতেছি, এই পরিমাণ কষ্ট হচ্ছে আমার। 3 নাম্বার বলছিল, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমার মনে হইতেছে বিশাল বড় বড় কাঁটা বিশিষ্ট গাছের ডাল আমার পেটের ভিতরে ঢুকায়া আমাকে ডাল সহ আমার শরীর থেকে ছিঁড়ে ফেরে ডালগুলো বের করা হচ্ছে। এই 3টা কথা আসমান ভেঙ্গে আমার শরীরে পড়ছে, আমি জমিন আর আসমানের মাঝখানে পিষে যাচ্ছি। পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে আমার বুকের উপর চাপ দেওয়া হয়েছে, সুয়ের ছিদ্র দিয়ে আমি হালকা হালকা শ্বাস গ্রহণ করতেছি, আর কাঁটাযুক্ত ডাল আমার পেটে ঢুকায় এগুলো টান দিয়ে বের করতেছে আমার ভিতর থেকে। বড় বড় কাঁটা, এই আঘাতগুলো আমি অনুভব করতেছি, আমার জান কবজা হইতেছে। দোস্ত, তোমাকে বোঝানোর জন্য বললাম, বয়ান মাথায় ঢুকুক আর না ঢুকুক, দিলে এই কথাটা ঢুকায়ও মরতে তো হবে রে বাবা। মরার কোনো নিশ্চিত কোনো নির্দিষ্ট কোনো বয়সে কেউ কবরে যায় না। আপনার পাশের একটা কবরস্থান আছে, এই কবরস্থানে গিয়ে দেখেন লাগবে, আপনার ছোট বয়সে যে ছোট তারও কবর এখানে আছে, আপনার বয়সে যে বড় তারও কবর আপনার এখানে আছে, আপনার ছেলের বয়সে যে তার কবরও এখানে আছে, আপনার নাতির বয়সে যে তারও কবর এই কবরস্থানে আছে। তাহলে কেন রে বাপ এমনি দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে রইলা, এক আল্লাহকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে রইলা? দুনিয়া তোমাকে কি দিয়েছে? গত 2 দিন আগের একটা নিউজে পড়লাম বাজান, আমার নিউজের মধ্যে আসছে রাতে বেলা 3টা বাজে স্বামী মারা গেছেন, স্বামীর বয়স 80 বছর বয়স, তাহলে বিবিটার বয়স প্রায় 70-65 বছর বয়স। মানে একটা বৃদ্ধা মহিলা বৃদ্ধ স্বামীকে নিয়ে হাসপাতালে, উপজেলা হাসপাতালে ওয়ার্ডে 3টা বাজে মারা গেছে। হাসপাতালের এক নার্স মহিলাকে জিজ্ঞাসা করছেন, আপনার স্বামী মারা গেছেন, আর তো কোনো আত্মীয় নাই, আপনি কোত্থেকে আসছেন? বাসায় যাইবেন না, লাশ নিবেন না? একা স্ত্রী, রাতের 3টা বাজে, একটু অনুভব করেন আপনি ওখানে তাইখা আপনি আপনার একটু সময়ের জন্য ওখানে আপনি বসেন। একা স্বামী, যার সঙ্গে প্রায় 40 বৎসরের 60 বৎসরের সংসার জিন্দেগি, সেই স্বামী মারা গেছে রাতের বেলা 3টা বাজে একটা উপজেলার একটা হাসপাতালের ওয়ার্ডে। একা মহিলা স্বামী নিয়ে বসে রয়েছে, সময় একটু কালিমা টালিমা করে, সময় একটু জিকির আজকার করে, বুক ফাটা কান্না, কারো সামনে বলার মতো, ভাষা প্রকাশ করার মতো মানুষও নাই। নার্স যখন জিজ্ঞাসা করছে, খালাম্মা আপনি একা একা বসে রয়েছেন, আপনার কি ছেলে মেয়ে নাই? সন্ধ্যা থেকেই তো রুগীর অবস্থা খারাপ ছিল, এতক্ষণ পর্যন্ত একটা মানুষও আইলো না বুঝি? মহিলা কান্না কণ্ঠে জবাব দিছে, বাসা আসতেছে না মুখ দিয়ে, বলতেছে আমার 2টা ছেলে, বড় ছেলে বিদেশে থাকে, ছোট ছেলে বাড়িতে। ছোট ছেলে বলছিল যে হাসপাতালে নিও না, নিলে কাজ হইতো না, আর বড় ছেলে বিদেশ থেকে বলছে হাসপাতালে আনার জন্য। বড় ছেলে টাকা পয়সা দেবে, কিন্তু ছোট ছেলের কথা মানলাম না কেন, এই কারণে ছোট ছেলে আর বাবারে নেওয়ার জন্য হাসপাতালেও আসছে। এটা নিউজ 2 দিন আগের নিউজ। সত্যের সঙ্গে সম্পর্কটা পোস্টটা আইডিয়া আছে, দেখেন 2 দিন আগের নিউজ। বাপ মহিলার এই কথা শুনিয়া হাসপাতালের ওই ওয়ার্ডের যে দায়িত্বশীল নার্স ছিল, সেও ওজরে কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে আহারে জীবন, ছোট ছেলে আসলে যদি 2-4টা টাকা খরচ হয়, এই কারণে ছেলেও এই পর্যন্ত আসছে না। মহিলা বারবার নার্সকে জিজ্ঞাসা করতেছে, ম্যাডাম আর কয়টা বাস, কয় মিনিট, কয় ঘন্টা পরে ফজর হইব, সকালে আমার এই 2টা ঘন্টা থাকতে দেন, আমি কোনো রকম ফজর হইলে আমি আমার স্বামীরে নিয়ে বাড়িতে যাব। একটা ছেলে, একটা মেয়ে, একটা আত্মীয়, মেয়ের মহিলার কোনো আত্মীয়, স্বামীর কোনো আত্মীয় কেউ আসলো না। সারাটা রাত এই মহিলা তার 80 বছরের বৃদ্ধ স্বামীকে নিয়ে লাশ অবস্থায় ওই হাসপাতালের উপজেলা ওয়ার্ডে শুয়ে কাঁদছে।
কারো কাছে ভাষা প্রকাশ করবার মতো একটা সাথী ছিল না রে বাপ। এরাই তো ছেলে মেয়ে যার জন্য বাড়ি করলা, গাড়ি করলা, 30 বছর বিদেশ নষ্ট করলা। এরা না 3 তালা বাড়ি করছো, 3 ছেলের জন্য 3টা রুম করছো, ফ্ল্যাট করছো, মেয়ের জন্য নরসিংদী বাড়ি কিনে দিছো। এত টাকা খরচ করে যার জন্য বাড়ি করলা, সেই ছেলেটা সেই মেয়েটা আজকে অবশেষে তোমাকে বাড়িতে পর্যন্ত আনলো না, আর তোমাকে দেখার জন্য হাসপাতাল পর্যন্ত গেল না। কার জন্য করছো রে বাপ এগুলো? কার জন্য করছো? দুনিয়ার এই চাকচিক্যতার জিন্দগি যদিও তোমাকে ভুলায় রাখছে আল্লাহকে। আল্লাহ বলে বাপ বাপ করছস তো, মা মা করছস তো, ছেলে মেয়ের পিছনে সময় তো দিছস, বোন বোন করছস, ভাই ভাই করছস, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে শুধু আমি আল্লাহকেই তো ভুলে গিয়েছিলে। আজকের তোর নিদানের দিনে এক আল্লাহ ছাড়া তোর সঙ্গ কে দিছে? কে দিয়েছে? কোটি টাকার মালিক হইলেও কি কেউ কোনোদিন বলবে রে বাপ আমার বাপের কবরে ঢুকাইও না, আমি এটারে ভালো করে গ্লাসিং করে আমি আমার রুমে রেখে দিব? কোটি টাকার মালিক হইলেও কেউ রাখে না রে বাপ। বিদেশেও যদি মারা যায় 40 দিন পরে হইলেও, 6 মাস পরে হইলেও বক্সে করে সেই লাশটা দেশে আনিয়া মাটির তলেই ঢুকায়, মাটির তলেই ঢুকায়। তাহলে এটা কি তোমার মাথায় একবারও ঢুকলো না? তো আগার মেরা নেহি বন তো না বন, আপনা তো বন। দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ছেলে মেয়ের জন্য, কারোর জন্য কিচ্ছুই যখন করছো না তো সমস্যা হবে না। কিন্তু যদি নিজের জন্য কিচ্ছু না করে কবরে ঢুকো, সেটার কি পরিণতি হবে? কবরের প্রথম ঘন্টায় আল্লাহ বুঝায়া দিবেন। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহ বলছেন, সত্যি এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন কবরের প্রথম ঘন্টায় আমি আল্লাহ প্রথম ঘন্টায় দেখায় দিব দুনিয়ার 70 বছরের সুখ ভুলে যাবি রে বান্দা। সুখেই তো থাকলি, 30 বছর বিদেশ করছেন, 60 বছর বয়সে দেশে আসছেন, সুখে থাকবেন। 3টা ছেলে ছিল বিদেশে পাঠায় দিছেন, 2টা মেয়ে ছিল সাথে দিয়া দিছেন। এখন সুখের দিন, জামাইরা কাপড় চোপড় কিনে দেয়, ছেলে মেয়েরা বরণ পোষণ দেয়, পায়ের উপর পা উঠায় খাইবেন। আল্লাহ এবার আজরাইল পাঠাইছে, ইদান যা সাকরাতুল মাউত, যাও তারে নিয়ে আসো। আর সুখে থাকার সময় নাই, হায়াত শেষ। হয় না এমন? 30 বছর 62 বছর বয়সে মারা গেল। 30 বছর দেশে ছিল, 30 বছর বিদেশ করছে, মাঝখানে 2 বছর আইসা দেশে সুখ পাইছেও তো পাইছে না, তো সুখ আর পাইনি। 30 বছর মেহনত আর সুখ কই নিল? কই? অথবা বিদেশ করে আসছেন, এত মেহনত করে সুখে থাকবেন, রোগ হয়েছে, হাসপাতালে গেছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ছে ডায়াবেটিস, ডাক্তারে দিয়েছে সকালবেলা একটা রুটি, বিকালবেলা একটা রুটি, দুপুর 1 চামচ ভাত, সুখ আর পাইলেন কই? আপনি তো সেই লোক যেই লোকটা 1 কেজি গরুর মাংস এক জায়গায় বইসা খাইতে পারতেন, বন্ধুদের সাথে বাজি ধরে 2 কেজি মিষ্টি এক দোকানেই বইসা খাইছেন। আজকে তো একটা মিষ্টির সামনে দেখলে মনে এটা হারাম, এটা হারাম। সুখ আর পাইছেন কই? এই জন্য দুনিয়া দুনিয়া যারা করছিল, সত্যি বলছি, দুনিয়া তাদেরকে থাকতে দিছে না। আমি আমার মামারে দেখছি, মামা দুনিয়াতে নাই, দাদি অসুস্থ হয়ে বিছানায় শায়িত। আরে বাপ, আপনার বাবা যে, আপনার দাদা যে ঘরটা বানাইছিল, সত্যি বলছি ওই ঘরটাও দেখবেন অনেকের বাড়িতে এখনো আছে। হয়তোবা কোনা ঘর বানায় রাখছেন, অথবা লাকড়ির জন্য রেখে দিছেন, অথবা আলগা বস্তে ফালায়া রাখছেন, তবুও দাদার তৈরি ঘরটা রয়ে গেল। দুঃখ তো আমার সেখানেই রইল, দাদা দি নাই। একটা জলজ্জান্ত মানুষ একেবারে নিষ্পেষিত হয়ে গেল, জমিনের সঙ্গে মিশে গেল, রেজা রেজা হয়ে গেল, পাউডার পাউডার হয়ে গেল। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর সৌন্দর্য নাই, আজ আর বডির পাওয়ার নাই, আজ আর বংশের গৌরব নাই, আজ আর টাকা পয়সার দেমাগ নাই। কেন রে বাপ? সে তো ওই লোক যে রাস্তা দিয়ে হাঁটলে 10 জনে দেখে সালাম দিত, 5 জনে পলাইতো। এত দাপটমান ছিল এলাকায়, পালারে পালা, অমুকে আইতেছে দেখলেই ধমক দিব, উল্টা পাল্টা করিস না, দেখলে সালাম দিস। সেই লোকটা আজকে 20 বছর হয়েছে মারা গেছে, সত্যিই তার আজকে কেউ চিনেই না, একবারে অপরিচিত বানায় দিছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকদিন কবরে ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ,
বন্ধু আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা আমি অপরিচিতের ঘর, আমি অপরিচিতের ঘর। রে দোস্ত, অপরিচিত কারে কয়? আপনি নতুন বিয়ের বাড়িতে গেছেন বেড়াইতে, একেবারে জীবনের প্রথম এই নতুন একটা ঘরে ঢোকার পরেও তো আপনি দেখেছিলেন এটা প্লাস্টিকের দরজা, এটা বাথরুম, এটা কাঠের দরজা, এটা বেডরুম, এটা গ্রিল দেও, এটা বারিন্দা। চিনেন না? চিনেন। এটা বারিন্দার পকেট রুম, এটা গেস্ট রুম, এটা মেহমানখানা, এখানে দেখা যায় চুলা টুলা, এটা মনে হয় রান্নাঘর। একটু চিনেন। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলেন আনা বাইতুল গুরবা আমি অপরিচিতের ঘর। দুনিয়ার এক বন্ধু নতুন বন্ধুর বাড়িতে গেলে, এক আত্মীয় নতুন আত্মীয়ের বাড়িতে গেলে অপরিচিত হওয়ার পরেও রুমের অবকাঠামো থেকে চিনতে পারে এটা এটা রান্নাঘর, এটা কিচেন রুম, এটা রান্নার রুম, এটা মেহমানখানা, এটা বিছানায় ঘুমানোর রুম। এভাবে যদি সব চিনতে পারে, আল্লাহর নবী বলেন কবর এমন একটা ঘর রে বাপ, যাইবি তো তোর পাশেই তোর স্ত্রী শোয়া, কিন্তু তুই চিনবি না রে বাপ, চিনবি না, এতটাই অপরিচিত, সাথেই শোয়া। 81-তে মারা গেছিল জিয়াউর রহমান, আজকে 25 সালে মারা গেছেন। কত বছরের ব্যবধান? ওই দিক দিয়ে 20, এই দিক দিয়ে 25, 45 বছর পরে মারা গেছে। কিন্তু এত বছর পরেও তো একসাথেই শুয়েছে, একসাথেই শুয়েছে। কিন্তু ভিতরের অবস্থাটা কি? যিনি গেছেন, যিনি 45 বছর ধরে শুয়ে আছেন, তারে দেখলে জিজ্ঞাসা কইরেন হাসরের মাঠে, তারে জিজ্ঞাসা কইরেন কেমন দেখা হয়েছিল নি, চিনা পরিচয় হয়েছিল নি? কবরের লম্বা জিন্দেগি বাপ, বুঝেন তো নূহ আলাইহিস সালামের জমানায় যে লোকটা মারা গেছে, কত লক্ষ বছর, কত শত শত বছর ধরে কবরে শুয়ে, কত বছর ধরে কবরে শুয়ে, ফিকির করেন শুধু। তো আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত, সাকরাত আসবেই, মরবেই, এটা নিশ্চিত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন মৃত্যু থেকে যেখানেই পালাও, মৃত্যু তোমাকে ধরবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এটা আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন লোহার আংটা দিয়ে বিশাল প্রাচীর তৈরি করে যদি ঘর বানাও, যেই ঘরে একটু বাতাস ঢুকবারও জায়গা নাই, ওই ঘরের ভিতরে থাকলেও মালাকুল মাউত আজরাইল ঢুকবে, তোমার জান কবজা করে পরে আল্লাহর দরবারে হাজিরা দিবে। যদি বাঁচার অধিকার থাকতো কারো, একমাত্র আমাদের নবী আল্লাহ উনাকেই রাখতেন। উনাকেই যখন রাখলেন না, তুমি আর থাকবা কেমনে রে? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর শেষ লগ্নে আল্লাহ যখন হুকুম করবেন সকলের জান কবজা করে হাজিরা দাও, সবার জানের শেষে এক পর্যায়ে আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজা করবার হুকুম পাবে। মালাকুল মাউত আজরাইল বলবে আল্লাহ সবার জানি তো কবজা করলাম, তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনার যে আরশ গড়টা বহন করতেছেন, আরশে আজিম যে বহন করে 800 জন ফেরেশতা, এদের জানটা অন্তত রাখেন, এরা তো আপনার ঘরের বাসিন্দা, আপনার ঘর হেফাজত করতেছে। আল্লাহ জবাব দিবেন আজরাইল মালাকুল মাউত, যদি পৃথিবীতে কাউকে বাঁচিয়ে রাখতাম আমি আল্লাহ, তাহলে সবার আগে আমি আমার হাবিব, আমার বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদকে বাঁচা রাখতাম। এ মালাকুল মাউত, আমি আমার হাবিবকেই তো রাখছি না দুনিয়াতে, তাকেই তো উঠায় নিয়ে আসছি, তো আমি আমার আরশ বহনকারী ফেরেশতাদেরকে রাখবো কিভাবে? যা তাদেরও জান কবজা কর, কবজা কর। জন্য মৃত্যু নিশ্চিত। রাসূল বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, ওই জিনিসটারে বেশি বেশি মনে কইরো যে জিনিসটা সমস্ত স্বাদ ভুলাইয়া দেয়, সমস্ত স্বাদ ভুলাইয়া দিবে বাপ। দুনিয়ার স্বাদ এগুলো থাকবে না তোমার মুখে, সমস্ত স্বাদ ভুলাইয়া দিবে একেবারে।